অনেক মানুষ বলে হুজুর আমি একটু ডাল খাই, একটু বিড়ি খাই, ইসলাম যদি চলে আসে তাহলে আমার বিড়ি খাওয়ার কি হবে? আরে ভাই খেতে পারবেন কি? অনেকে আফসোস করে যদি ইসলাম চলে আসে। সেদিন আমিরে জামাতকে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর যদি ইসলাম চলে আসে আমি একটু হালকা বিড়ি খাই তাহলে আমার এইটা কি হবে? উনি বলছে আপনি বিড়ি খেতে পারবেন। আপনি এখন এই মসজিদে গেলেন, মাগুরা মসজিদে যাওয়ার পরে এখন বিড়ির নেশা, আপনি চার দেওয়ালের মাঝে বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে হলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? কারণ মসজিদের পরিবেশটাই ওখানে বিড়ি খাওয়া, আরো জোরে বলেন বিড়ি খাওয়া। এটা আবার খাওয়া যায় চট্টগ্রাম, সিলেটে, কারণ ওখানকার মসজিদের ইমামও বিড়ি খায়। আমি নিজে দেখেছি। আমাদের খুলনা, বরিশাল এই দুই বিভাগে যদি এগুলো নেই, আল্লাহ বাঁচিয়েছে, অথচ বিড়ি তৈরি হয় আমাদের খুলনা। এই যে যশোরে আকিজ গ্রুপ, কি বিড়ি তৈরি হয় এখানে না? কিন্তু আমাদের এই এলাকার মানুষের ভেতরে আল্লাহ এটা দেয়নি। চট্টগ্রামে, সিলেটের খতিব, ইমাম ওরা নিজেরা বিড়ি খেয়ে আস্তে কুলি করে আল্লাহু আকবার। এখন বলেন এই মসজিদের ভেতরে চার দেওয়ালে যে পরিবেশটা, আপনি বিড়ির নেশা আসলেও খেতে পারবেন? বাবা খেতে মনে বলছে পারবেন? খেতে চাইলে বের হয়ে যাওয়া লাগবে। কোরআনে কারিমের 500 আইন আছে। কয়টা? এটা যদি এই 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরাটা দেশ হয়ে যাবে মসজিদ। আপনি তখন অন্যায় করতে আপনার মন চাবে না, কারণ মনই তো আপনার থাকবে না। চিন্তা করতে পারেন? আপনি একটু ঘুরে দেখেন তো 1 মিনিটে। এই মাথার ভেতরে আল্লাহ যে জিনিসগুলো দিয়েছে খুব সূক্ষ্ম। এখানে ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে। তাই 70,000 জিনিস দিয়ে মাথাটা সাজানো। খালি চামড়া তুলে দেন, দেখেন কি ইঞ্জিনিয়ারিং কায়দা এর ভেতরে আছে। এটা বেশি নড়াচড়া খুব বেশি করলে মগজগুলো খুব সূক্ষ্ম, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে। কম্পিউটার ভিড়ালে আমি আপনাকে এখন দেখাতে পারতাম। আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন, দেবেন না মানে? আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু এই তার একটা ঢিলা করে দেবে, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আপনি বলছেন আপনার নিজের উপরেও তো কোনো কন্ট্রোল আপনার নেই। কে কথা বলেন না কেন? সবাই হুকুম মানে কার? আপনার নিজের শরীরও আপনার হুকুম মানে না। আপনি যদি বলেন না আমার শরীর আমার কন্ট্রোলে, কে বলেছে আপনাকে? আপনার এই নাক আপনার কথা শোনে না? শোনে না। পায়খানায় বসে যদি বলেন আমি কিন্তু র্যাবের অফিসার, আমি নাক ধরতে পারবো না, গন্ধ যেন না লাগে, আপনার নাক শুনবে? আরে বেটা তাড়াতাড়ি নাক ধর। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার কান আপনার কথা শোনে না। এই কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস আপনার কথা শুনবে? আপনার শরীরই আপনার কন্ট্রোলে নেই। সবাই কথা শুনছে কার? শুধু আমরা আল্লাহর হুকুমের বাইরে। এই জন্য আমরাও আর বাইরে থাকতে চাই না, আমরাও আসতে চাই আল্লাহর হুকুমের মধ্যে। এমন পরিবার আর সমাজ আর রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে থাকলে আল্লাহর বিধান মানা যায়। এই কথা বলেন না কেন? আপনি এমন পরিবার, এমন সমাজ, এমন রাষ্ট্রে থাকবেন যেখানে আপনাকে সুদ খাওয়া লাগবে না, যেখানে ঘুষ খাওয়া লাগবে না। আমরা ওই রকম একটা দেশ তৈরি করতে চাই যেখানে আল্লাহর বিধান সহজে মানা যায়। এই কথা বলেন না কেন? যেখানে মেয়েরা থাকবে নিরাপদে সবচাইতে বেশি। 2 জন মহিলা এই 56-54 বছর তো কম বেশি চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এদের যৌতুক মুক্ত করতে পারে নাই। কথা বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম মেয়েরা সবচাইতে বেশি অধিকার নিয়ে বাস করতে পারবে। তখন এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এটা বন্ধ হয়ে যাবে। মেয়েটা আপনাকে 10 বছর কি 18 বছর 20 বছর পরে আপনার হাতে তুলে দেয়, আবার আপনার মতো ফকিরকে 300 মানুষ খাওয়ানো লাগবে কেন? এই বরযাত্রী ইসলামে আছে? কি আছে? অলিমা। কি আছে? অলিমা করেছেন? খালি বরযাত্রী খেয়ে বেড়ায় 200-300 মানুষ নিয়ে। আজকে থেকে কোনো বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, কারণ ওটা জায়েজই নেই। মেয়ের বাবার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া একটা পান খাওয়া জায়েজ নেই। আর বরযাত্রী যা সে হারে খায়, মনে হচ্ছে জীবনে কোনোদিন মাংস খায়নি। আমরা যদি খেতে চান ছেলের বাড়িতে খাবেন অলিমা করে। এই কথা বলেন না কেন?
আমি বারবার বলছি, কারণ আমার ছেলে নেই, আমার মেয়ে, আমার বাঁচা লাগবে না। না ভাই, আমি তারপরেও যেহেতু ইসলামে ওইটা নেই, আপনারা করবেন না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, দেলাওয়ার ভাই আর মাসুদ ভাই তারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এজন্য 56 দিন রিমান্ডে নিয়েও জালেমরা তাদেরকে এক চুল টলাতে পারেনি। বাংলাদেশে বহু পীর, বহু আলেম, বহু খতিব, বহু ইমাম তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো, এই জন্য বাতাস পাল্টিয়েছে, তারাও পাল্টিয়ে গেছে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কথা বলেন না কেন? এই যে আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জে বাড়ি, জোর করে ইমামতি নেওয়ার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। নৌকা মার্কা নিয়ে মানুষ দাঁড়ায়। আপনার ইমান আছে? আপনি ইমামতি করছেন, কিসের ইমান আপনার? এই জানে আল্লাহকে যদি কেউ বিশ্বাস করতে চায়, তাকে তগুত ছেড়ে দিয়ে ইমান আনা লাগবে। ও ইমান যত ঝড় ঝাপটা আসুক, লিভে যাবে না, ছেড়ে যাবে না, নষ্ট হবে না। সম্মানিত ভাইরা, এই আয়াত কি শেষ করে দেব না এখনই বাড়ি চলে যাবেন? আমি শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের 5টা মিনিট সময় নিচ্ছে সভাপতি সাহেব। কয়েকদিনের আয়োজন, এটা খুব বেশি দিন আগে এটা নেয়নি, যেহেতু আপনারা গরিব মানুষ দেখেই বোঝা যাচ্ছে, এই যে আর একটু বেশি করেও ঘেরতে পারেননি। যা আছে এনেছেন আপনার, 1টা টাকা হলেও যেন কোরআনের এই প্রচারে থাকে। কোরআনের প্রচারে যদি আপনার টাকা না থাকে, তো কোথায় টাকা দেবেন? এই জন্য যারা যাচ্ছে, ওই যে লাল ব্যাজ পরা আছে, এখান থেকে যাবে, ওই দিক থেকে বের হয়ে যাবে। যা এনেছেন আল্লাহর নাম নিয়ে দিয়ে দেবেন, একটা নিয়ত করে। আর ওই যে বই আছে আমার, জেলখানায় লিখিত মেয়েদের জীবনের উপরে বই লিখেছি, দাম্পত্য জীবনে, ওইটা নিয়ে মেয়েদেরকে পড়াবেন। ওই গাড়িতে পাবেন, মোনাজাত এখন না, পরে। এই কই আপনার লোক কই? এই যে লাল ব্যাজ আর নীল ব্যাজ লাগানো আছে, এরা যাচ্ছে। একটু তাড়াতাড়ি জানতো ভাই, যে যেখানে আছে তার কাছে যাবেন, যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দিয়ে যাবেন। একটু তাড়াতাড়ি করা লাগবে ভাই, তাড়াতাড়ি। স্টেজে যারা বসে আছে, যদি এনাদের কাছে আসেন, একজনকে এখানে পাঠিয়ে দেন, প্রত্যেকের কাছে যাবেন, যান। মা বোনদের ভেতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। সম্মানিত মা বোনদের কাছে যারা আছে, মেয়েরা, তাদের কাছে দিয়ে দেন। আর ওই পুলিশের কাছে যান, পুলিশের তো এখন টাকা পয়সা কামাই বন্ধ হয়ে গেছে, তারপরেও যান, যা দেয় দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রাতের বেলা, রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আমার আলোচনা আছে মাগুরা নাকি নড়াইল, ওটা হয়েছে লোহাগাড়া থানা, লোহাগাড়া কামার গ্রামে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ। যাদের সময় আছে ওখানে যাইয়েন। আজকে তো দিনের বেলা তোর অনুষ্ঠানগুলো নেওয়া হয় না, জোর করে নিয়েছেন আপনারা। এরপরও এখন কলা রোয়া সার মাঝে একটা অনুষ্ঠান আছে, 3টা থেকে 4টা পর্যন্ত। আজকে মনে হয় আয়াতটা পুরাটা বোঝাতে পারলে ভালো হতো। আগামী থেকে আসবো আমি এই মাগুরা জেলায়। আমি দূরের জেলাগুলো আগামী বছর বাদ দিয়ে দেব। ওই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও সাতাশে ঝামেলা, যেতে লাগে একদিন, আসতে লাগে একদিন। এই জন্য এগুলো বাদ দিয়ে আমার এই আশপাশ জেলা যেগুলো আছে, 15-20টা জেলায় থাকবো ইনশাল্লাহ। আগামী বছরে এইগুলোই করবো। এতদিন তো হানিফ সাহেব ঢুকতে দিত না, এখন আর কোনো হানিফ নেই, হানিফ পালোয়ান হয়ে গেছে। এই গাড়ির কাছে এভাবে ভিড় না করে আস্তে আস্তে নেবেন, গাড়ি যেন ভেঙে যায় না। মেয়েদের জন্য নিয়ে যাবেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ, এদের জীবন নিয়ে লিখেছি, নিয়ে যান। মোনাজাত করে যাবেন ভাই। যারা টাকা পয়সা কি দেওয়া হয়ে গেছে আপনাদের? না, তাড়াতাড়ি করেন। আয়াতটা তাফসীর করতে হলে সময়। আমরা আজকের সামারাইজ করে দিলাম, যতটুকু বুঝেছি। আমাদের অভিভাবক আমরা বানাবো আল্লাহকে, রাসূলকে আর ইমানদারকে। যাদের ভেতরে 3টা গুণ আছে, ওই গুণ দেখে দেখে তাদের দায়িত্ব দেব সামনে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা যেইভাবে শ্রম দিয়েছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত সভাপতি অধ্যাপক BM বাকের সাহেবকে কবুল করো। কত মানুষ দোয়া চেয়েছে।